মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে সরকার ও ইসিকে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগের আহ্বান জানান তারা। বলেন, বিরোধী প্রার্থী যেই হন না কেন, ভোটে সুস্থ প্রতিদ্বন্দ্বিতা হবে। প্রার্থীদের আচরণবিধি মেনে চলার আহ্বান জানান রিটার্নিং কর্মকর্তা। শেষ দিনে উৎসবমুখর পরিবেশে নিজেদের মনোনয়নপত্র জমা দিয়েছেন বিভিন্ন দলের প্রার্থীরা। সকাল থেকেই নির্বাচন কমিশন কার্যালয় ও জেলা প্রশাসকের কার্যালয়ে ছিল প্রার্থীদের ভিড়। ঢাকা ১, ২, ৩, ১৯ ও ২০ এই ৫ আসনের প্রার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ে ৪৪ জন মনোনয়নপত্র দাখিল করেন। ঢাকা ১৩ ও ঢাকা ১৫ আসনের প্রার্থীরা নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন। অনেকে শেষ দিনেও নিয়েছেন মনোনয়নপত্র। এদিন নির্বাচন কমিশন কার্যালয়ে ঢাকা ১৫ আসনে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষে মনোনয়ন জমা দেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। ঢাকা ১৩ আসনে লড়তে মনোনয়নপত্র জমা দেন এনডিএম ছেড়ে বিএনপিতে যোগ দেয়া ববি হাজ্জাজ। অন্যদিকে একই আসনে শরিক দল খেলাফতে মজলিসের মামুনুল হকের জন্য মনোনয়নপত্র জমা দেয়নি জামায়াতে ইসলামী ও এনসিপি। ঢাকা ১ থেকে ৩ আসনের বেশিরভাগ প্রার্থী সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন দাখিল করেন। শরিক দলগুলোর জন্য বেশ কিছু আসনে মনোনয়ন জমা দেয়নি বিএনপি, জামায়াতে ইসলামী। দলগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনী পরিবেশ বিবেচনায় তারা এই সিদ্ধান্ত নিয়েছে। ষড়যন্ত্র প্রচেষ্টা হয়েছে, যেখানে আরপিওতে নিশিরাতের ভিতরে হঠাৎ করে বদল আনা হয়েছে, যার জন্য আমরা এক মার্কায় জোটে সবাই যেতে পারবো না। তো সেটা মোকাবেলা করবার জন্য এগেন স্ট্র্যাটেজিক মানে কৌশলগত কারণে আমরা নির্বাচনী মার্কা ধানের শীষ নিয়ে নির্বাচনে যাচ্ছি। ট্রেন যেহেতু যাত্রা শুরু করছে, যথাসময় নির্বাচন হবে আমরা আশাবাদী, কিন্তু সারা বাংলাদেশের জনগণই নিরাপত্তা হুমকিতে রয়েছে। আমরা প্রার্থী যারা রয়েছি আমরা এটা নিয়ে উদ্বিগ্ন। আশা করব সরকারের লেভেল প্লেইং ফিল্ড অতি দ্রুত আমাদের সামনে দৃশ্যমান করবেন। ইনক্লুসিভ বাংলাদেশ গড়ার যে প্রত্যয় ডাক্তার শফিকুর রহমান ব্যক্ত করেছেন, সেক্ষেত্রে আমরা ঢাকা ১৫ আসনে বিজয় লাভ করে আমরা সেটা বাস্তবায়ন করার ক্ষেত্রে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। সময় আছে, সব মিলে ৪২-৪৩ দিনের মতো সময় আছে। এই সময়ের মধ্যে যাতে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন অনুষ্ঠানের জন্য সম্ভাব্য সর্বোত্তম পদক্ষেপগুলো গ্রহণ করেন সরকার এবং নির্বাচন কমিশন, আমরা সে আহ্বান জানাচ্ছি। রিটার্নিং কর্মকর্তা জানান, নিয়ম অনুযায়ী সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। ভোট গ্রহণের দিন শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। ২১ তারিখে গিয়ে প্রতিজ্ঞাবদ্ধ করা হবে, তখন থেকে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু হবে এবং প্রার্থীরা আমাদেরকে আশ্বস্ত করেছেন তারা আচরণবিধি মেনে চলে নির্বাচন কমিশনকে সহযোগিতা করবেন এবং একটু সুষ্ঠু সুন্দর নির্বাচন অনুষ্ঠানের জন্য সর্বাত্মক সহযোগিতা করবেন। মনোনয়ন প্রত্যাশীরা বলছেন, নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে জনগণের কাছে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। তবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রার্থীরা। তাদের দাবি, প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ থাকতে হবে। যদি আমরা নির্বাচনে লিডিং ফিল্ড পাই, যদি আমরা প্রশাসনিকভাবে ঠিকভাবে সবকিছু সহযোগিতা পাই, আমরা ইনশাআল্লাহ নির্বাচন করব। সরকারের ভূমিকা, নিরাপত্তা বাহিনীর ভূমিকা এবং রাজনৈতিক দল, বড় দল ছোট দল যারাই আছেন, সমস্ত রাজনৈতিক দলগুলোর সদিচ্ছাও একটা বড় ব্যাপার। আমার সিকিউরিটি আমার জনগণ, আমার সিকিউরিটি আমি নিজে, উপরে রব্বুল আলামিন। আমি জনগণের কাছাকাছি বহুত আগে থেকে যাওয়ার চেষ্টা করছি। ঢাকা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা চ্যালেঞ্জ সত্ত্বেও ভোট গ্রহণ পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড ধরে রাখার অঙ্গীকার জানান। অনেকগুলো কাজের সমন্বয়ে কিন্তু একটু ভালো ইলেকশন হয়, তো এই কাজগুলো আমরা করতে পারবো, এই কনফিডেন্স আমাদের আছে এবং আমরা সেই জন্যই কিন্তু প্রত্যেক দিন কাজ করে যাচ্ছি। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত চলবে প্রার্থিতা যাচাই বাছাই। আপিল করতে পারবেন ৫ থেকে ১১ জানুয়ারি, আপিল নিষ্পত্তি ১২ থেকে ১৮ জানুয়ারি। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা।